আমি চুলা একটা পাইপেন বসাইয়ে দিয়ে ওখানে একটু রান্নার তোল দিয়ে কিছু রসুন ফোড়ন দিয়ে দিছি। তার আগে আমি এই যে কিছু রুই মাছ পাতলা করে স্লাইস করে কেটে আমি ওতে একটু গোলমরিচের গুঁড়া, একটু সামান্য একটু দই, একটু লবণ দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি। কিছু সময় আধা ঘন্টার মতো আমি ওগুলা রেখে দিয়েছি। এরপরে কড়াইতে আমি আবার একটু বাটার দিছি। বাটার দিয়ে এখন আমি ওগুলা ভেজে নিতেছি। আগে রসুন তেল দিয়ে রসুন ফোড়ন দিয়েছি, তারপরে বাটার দিয়ে ওগুলা ভেজে নিতেছি। এগুলা আমি ছোট ছোট করে কষি, পালং শাকের পাতা কেটে রাখছি, ওগুলাই কি কি রাখলাম ওগুলা দেখাইলাম। আমার মাছগুলা ভাজি হয়ে গেছে। আমি এখন ওই তৈলের মধ্যেই কিছু রসুন ছোট ছোট চিকন চিকন করে কেটে রাখছি, ওই রসুন কাটাগুলা দিয়ে দিলাম। আর কিছু পেঁয়াজ কুচি করে রাখলাম, ওই পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দিলাম। এখন আমি এগুলা একটু নাড়াচাড়া করে নেই, একটু ভেজে নেই। আমি কিছু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এর সাথে কিছু মাশরুম কেটে রাখছিলাম, ওই মাশরুমগুলা দিয়ে দিলাম। আর ছোটো ছোটো টমেটোগুলো, ওই যে চেরি টমেটো বলে না, ওই চেরি টমেটোগুলা, ছোটো ছোটো টমেটোগুলা কয়টা কেটে রাখছি দিয়ে দিছি। আর এখানে আমি কিছু ক্রিম দিয়ে দিলাম। এই ক্রিমটা হলো ওই যে আমরা কেক বানাইতে যে ক্রিমটা ব্যবহার করি না, কেক ডেকোরেশন করতে, ওই ক্রিমটাই। কিছু ক্রিম দিয়ে দিলাম। এবার আমি ওই পাতাগুলাও, পালং শাকের পাতাগুলাও দিয়ে দিলাম ওর সাথে। আর এখানে কিছু চিজ দিয়ে দিতেছি, আমি কিছু চিজ দিয়ে দিলাম। এখন আমি এগুলা নাড়াচাড়া করে নেই। এই রান্নাটা আসলে যেমন যারা মাছ খাইতে চায় না তাদের জন্য এইভাবে রান্না করে দিলে, যে বাচ্চারা মাছ পছন্দ করে না বা ঝাল খাইতে পারে না, অল্প ঝাল দিয়ে শুধু গোলমরিচের গুঁড়া দিছি, কোনো মরিচের গুঁড়া না, এইভাবে বাচ্চাদেরকে রান্না করে দিলে বাচ্চারা যেমন পুষ্টি পাবে তেমন মজাও পাবে। মাছগুলা বাচ্চারা আনন্দ করে খাবে। অনেক বাচ্চারাই তো মাছ খাইতে চায় না এখনকার, দেশে হোক বিদেশ হোক সবখানেই বাচ্চারা মাছ খাইতে চায় না। এই রেসিপিটা যেমন পুষ্টিকর তেমনি ইয়াম্মি। আপনারা বাচ্চারা যদি মাছ খাইতে না চায়, যাদের বাচ্চারা, এইভাবে করে রান্না করে দিবেন, দেখবেন মজা করে খাবে বাচ্চারা।